বিসমিল্লাহির রহমানির রহিম। হামি এটা দেওয়া আছে না, হামিম পড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, বিসমিল্লাহির রহমান, চলো হামিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আহকাফ আমাদের শুক্রবারের রেগুলার যেটা আমরা তেলাওয়াত করি সেটা সূরা, এই পর্যায়ে সূরা আহকাফ। হামিম তানজিলুল কিতাব, এই টার্মটা আমরা বলি কিতাবের অবতরণ হইয়াছে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর নিকট হইতে। এটা আমাদের মুরব্বীরা তর্জমা করেন। আমরা একালের মানুষ ভাষাটাকে ওই ঘুরিয়ে না বলে সোজা বলছি আমরা, তানজিলুল কিতাব, অবতীর্ণ হয় এই কিতাব মিনাল্লাহ, আল্লাহ থেকে। মানে আমরা এটাকে কমন ফেনোমেনায় ফেলে দিলাম। এটা একটা এমন একটা জিনিস যেটা হয়, ইটস হ্যাপেনিং, কোনো এক কালে হয়েছে, নট দ্যাট, হ্যাঁ অলওয়েজ এটা হয়। তাহলে এইমাত্র আমরা কি দেখলাম সূরা দাহারে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরাই তো অবতীর্ণ করব। তাহলে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজ, সেই আল্লাহ যিনি সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। আচ্ছা, মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদ, সূরা দাহরের সাবজেক্টের সঙ্গে কিভাবে মিলে যায় আহকাম দেখো। সৃষ্টি করিনি আমরা ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এ দুয়ের মাঝখানে, ইল্লা, বরং বিল হক, একটি বিশেষ কারণে, একটি বিশেষ কারণে, ওয়া আজালিন মুসাম্মা, সে সময়টা নির্ধারিত, সে সময়টা, এবং সময়টা নির্ধারিত, আমি সেটা ওয়াওকে বলেছি সে সময়টা আজাল, সময়টা নির্ধারিত। ওয়াল্লাযীনা কাফারু, অতএব যারা অগ্রাহ্য করবে, আম্মা উনজিরু, সেই বিষয়টাকে যে ব্যাপারে তাদেরকে সাবধান করা হচ্ছে, মুরিদুন, অর্থাৎ এই কিতাব। এবং এইটা আমাদের বাস্তবতাকে আনছে সামনে, যে ওয়াল্লাযীনা কাফারু, কিসে কাফারু? কাফারু বলতে এই ব্যাপারটা যে এই পৃথিবীটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, হ্যাঁ, একটা বিশেষ কারণে সৃষ্টি করা। এখন এই পৃথিবীতে যা কিছু আছে তাহলে সব তাই। ওই আকাশ, এই পৃথিবী একটি বিশেষ কারণে সৃষ্টি করা এবং নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে এর মধ্যে যা আছে সব তাই, আমিও তাই। ক্রিয়েশন ফর এ পারপাস and for a specific time span. এইটা যারা অগ্রাহ্য করবে, এবার আসো একদম ভাঙে ভেঙে বলছি। আম্মা, এইভাবে বলে দেওয়ার পরে যা উনজিরু, যা দিয়ে তাকে সাবধান করা হচ্ছে, অর্থাৎ কিতাব। আম্মা, তার ব্যাপারে যা উনজিরু, এই যে সাবধান করা হলো, মুরিদুন, তা থেকে মুখ ফেরানো থাকবে। ওয়ামান আরাদা আন যিকরি, হুমায়ুন, ওয়ামান আরাদা আন যিকরি ফালাহু ওকে ফাহুয়া লাহু মাইশাতান দানকা। হ্যাঁ, কঠিন, দুনিয়ার জীবন কঠিন, হ্যাঁ, মাইশাতান দানকা। তাহলে এখন এখানে ওয়াল্লাযীনা কাফারু, কি কাফারু বলো? মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা, এই কথাটা যারা অগ্রাহ্য করে। তা আমি তো একদম ভাগ ভাগ করে দেখালাম যে এখন আকাশ আর পৃথিবী যদি পারপাসফুলি অ্যান্ড ফর এ পিরিয়ড এটা একটা ক্রিয়েশন হয়ে থাকে, তাহলে ইন দেম, তাহলে তো আমি একটা পারপাসফুল ক্রিয়েশন এবং একটা সময়ের জন্য, সে তো দেখতেই পাচ্ছি।
এগুলো অবতীর্ণ হবে আমাদের। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন কুল আরাআইতুম। এখন বলো তোমরা কি লক্ষ্য করে দেখেছো বা দেখেছো কি মা তাদউনা মিন দুনিল্লাহ, মা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর। আরুনি, দেখাও আমাকে, মাদা, কি সেটা, খালাকু মিনাল আরদ, সৃষ্টি করেছে তারা এই পৃথিবী থেকে। কাকে মানছো তুমি? সৃষ্টি করেছে পৃথিবী থেকে। ওইটা তো বাদই দাও আকাশ পৃথিবীর কথা, পৃথিবী থেকে তারা কি সৃষ্টি করেছে সেটাই দেখাও না। কাকে মানছো তুমি? দেখো ভাই, সবাইকে এই যে আমি চিৎকার করে বলছি, একটা ক্ষোভ, একটা আবেগ, তোমাদেরকে কিন্তু এইভাবে দাঁড়াতে হবে। মহাযুদ্ধ সামনে, মহাযুদ্ধ সামনে, এইভাবে দাঁড়াতে হবে কোরআন নিয়ে। সব ধর্মীয় লোকেরা মাথায় গামছা বাঁধছে, আমাদের কাছে কিছুই নাই। আমার বেলায় সবাই চুপ, মুখে কুলু পাঠা, কেউ কিছু বলছে না। প্রথমে একটু গুনগুন মুনমুন করে এখন চুপ হয়ে গেছে সব মোল্লারা। ওই যে ওর কাছেও তো নালিশ করে বড় এক নেতা। হ্যাঁ, তাহলে কি হলো? কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি। এরপর দেখ একটা হলো, একটা আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি কোন অংশীদারিত্ব আছে তাদের ওই আকাশমণ্ডলীতে? কাকে মানছো ভাই? ওই আকাশে কোনো দখলদারিত্ব আছে? কাকে মানছো তুমি? ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাদা, ইতুনি এনে দেখাও তোমরা আমাকে, বিকিতাবিন কোন একখানি কিতাব, মিন ক্বাবলি হাদা এই আমি যে কিতাব বলছি এই কিতাবের আগের, আও অথবা আসারাতিন মিন ইলমিন কোন একটি ইতিহাসের খণ্ড, জ্ঞান গর্ভ, জ্ঞানপূর্ণ, ইন কুনতুম সাদিকিন, মানে ভ্যালিড কোন হিস্ট্রিক্যাল পিস। যেমন সিরাজউদ্দৌলা আমাদের দেশ নবাব ছিল, ভ্যালিড, নো ওয়ান টু ডিনাই ইট। ইংরেজরা 200 বছর শাসন করেছে, 23 বছর পাকিস্তানিরা জ্বালাইছে। এগুলো তো সব মানে এগুলো খুব বলে ভ্যালিড হিস্ট্রিক্যাল মানে পিস, হ্যাঁ সত্য সূত্র। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্য সন্ধানী হও। ওয়ামান আদাল্লু মিন মান, আর কে ভ্রষ্টতর তার চাইতে যে, ইয়াদউ মিন দুনিল্লাহ ডাকে পরিবর্তে আল্লাহর, মান এমন অস্তিত্বকে, লা ইয়াস্তাজিবু লাহু উত্তর দেবে না সেটা তাকে, ইলা ইয়াউমিল কিয়ামা একেবারে যেদিন আবার দাঁড়াবে সকলের সামনে তার, সেই দিন পর্যন্ত মূর্তিকে ডাকলে মা মা গো দুর্গা মা হবে কিছু? মা কালী হবে কিছু? খাজা বাবা হবে কিছু? তো এমনকি দেখো, ওয়াহুম আন দুআইহিম গাফিলু, আন দুআইহিম, হ্যাঁ, এবং এমনকি তারা যে ডাকে তাদেরকে সেটাই তো তারা বুঝতে পারে না। অজ্ঞত তারা এ ব্যাপারে, ওয়াইদা অজ্ঞাত তারা, ওয়াইদা হুশিরান নাস, অতঃপর যখন জড়ো করা হবে মানুষকে, কানু লাহুম আদাআন,
এখন দেখো সেদিন তারা হবে যাদেরকে এখানে বসে ডাকতো তারা হবে সব শত্রু। বিইবাদাতিহিম কাফিরিন, তারা তাদেরকে যত তাদের গোলামি টোলামি যা করেছে ইবাদত করেছে সব তারা অস্বীকার করবে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন। তো আল্লাহ তাআলা প্রেক্ষিতটাকে সামনে রাখলেন আমাদের। দেখো এই প্রেক্ষিতের যে মানুষ তাদের অবস্থাটা একটু খেয়াল করো। যখনই আবৃত্তি শোনানো হলো, পড়ে শোনানো হলো, সামনে তাদের বাণী ও বার্তা আমাদের যা সবই স্পষ্ট বোধগম্য। এখন ঋতু এই স্পষ্ট বোধগম্যর ব্যাপারটা তোমাকে জিজ্ঞেস করিনি, শাহেদাকেও জিজ্ঞেস করিনি। আগে যেমন আমি পড়লে হয়তো অনেক সময় সবকিছু নাও বোঝা যেত, এখন বোঝা যায় না? বলো। বোঝা যায় কিন্তু মাঝে মধ্যে সব ঠিক আছে তো, কিন্তু বোঝা যায় তো, কিছু কিছু হলে বোঝা যায়। রিপিট করলে তো নিশ্চয়ই বুঝতে পারো। তখন তো বলো না যে ভাই এটা আবার পড়েন, এটা তোমার দোষ, আমার দোষ তো না। ভাই এটা বুঝিনি, আবার পড়েন। কথাটা বোঝো। তাহলে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযিনা কাফারু লিল হক, তখন বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে বলে সত্যকে। হ্যাঁ, ক্বালা আল্লাযিনা কাফারু লিল হক লাম্মা জাআহুম, যখন তা তাদের বুঝেও এসে যায়, যখন তা এসে যায় তাদের কাছে, অর্থাৎ তারা তা বুঝতেও পারে। কথাটা বুঝছো? হাযা সিহরুম মুবিন, এগুলো সব দৃশ্যমান, এগুলো প্রতারণা, রীতিমতো প্রতারণা, একদম দেখাই যায়। হ্যাঁ, তার মানে জাদু তো দেখেছি, কথাটা বোঝো। বেরিয়ে বলো হা 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 হা, এই তো সবই তো জাদু। মানে কি? প্রতারণা। অর্থাৎ একটা রুমাল নিয়ে খেলতেছিল, একটা কবুতর হয়ে উড়ে গেল। কি দেখলাম আমি? কিন্তু আমি তো দুটোই বাস্তবতা দেখলাম। আমি জাদুঘর রুমাল নিয়ে হাতে নাড়ছে, ওটাও আমি দেখেছি। আবার সেইটা নিয়ে উনি ঘোর পাকালেন, আবার তারপর কবুতর হয়ে উড়ে গেল, ওটাও আমি দেখেছি। কোনটাকে অস্বীকার করব? কোরআন যখন মানুষের সামনে রাখা হয়, এটা জিনিসটা খেয়াল করে, এখানে কোয়ালিফাইড করা হয়েছে কিভাবে? ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন পড়ে শোনানো হলো আমাদের বাণী ও বার্তা সবই তাদের কাছে স্পষ্ট। এক কথা বুঝছো? ক্বালা আল্লাযিনা কাফারু লিল হক লাম্মা জাআহুম, দুটি বিশেষণ এখানে ব্যবহার করেছে হুমায়ুন। তখন বলে তারা যারা প্রত্যাখ্যান করছে বা করবে, যদি আমাকে বলা হয়ে থাকে তাহলে ইন অ্যাডভান্স। যখন তুমি তাকে আয়াত পড়ে শোনাবা, যদি ডাইরেক্ট করে দেই, কথা বুঝছো তো? যারা অস্বীকার করবে তারা কিন্তু যখন তাদের বুঝেও আসবে তখন বলবে যে হ্যাঁ ভাই, কথার মধ্যে তো দাম আছে, কিন্তু কেমন কি কি মানা সম্ভব বলেন? আমার বিরুদ্ধে এরকম বহু বদনাম আছে, ভাইদেরকে বলে আপনার ভাই যে বলবে কোরআন বলে প্র্যাকটিস করা যায়, বলে আসুক আমার কাছে। কেউ আসে না, কালকেও চিৎকার করছে, যান না কেন তার সামনে, আমার ভাতিজা। আসেন, চ্যালেঞ্জ করেন, কার কোর কিতাবাদি আছে নিয়ে আসেন। ওই ধারে কাছে কেউ আসবে না, ওই পেছনে পেছনে উনি নামাজ পড়তে মানা করে, এই পর্যায়ে চলে গেছে। ওই তো আম ইয়াকুলুনা ইফতারাহু, তাহলে জাদুটা বুঝছো? মানে কোরআনের বাণী তুমি যদি এই যে তোমাদের সামনে যখন বোঝো, যে একটু আধো আধো বুঝ, পুরো বুঝতে না পারলেও ডিনাই করতে পারো, বলো এইটা তো যারা মানবে না তারা এটাকে ইনহ্যান্স করে বলে কি ভাই এ তো ভাই শুনি এটা একটা প্রতারণা, ভাই কবে আবার এটা উঠানো হবে, এই আমরা মরে যাব তারপর আবার উঠানো হবে, এগুলো সব ভাই ভোজবাজির মতো, এগুলো আমাদের বিশ্বাস হয় না। আম ইয়াকুলুন ইফতারাহু, আম ইয়াকুলুন, নুন উচ্চারণ করো, অথবা তারা বলবে ইফতারাহু, বানিয়ে বলছে এটা ওই।
বানিয়ে বলছে এটা ওই কুল। এবার দেখো, ইন ইফতারাইতুহু, যদি এটা আমি বানিয়ে বলতাম, এটা যদি বানিয়ে বলতাম আমি এটা, ফালা তামলিকুন, তাহলে তোমরা সেই ক্ষমতা রাখো না, লি, আমাকে রক্ষা করতে, মিনাল্লাহ, আল্লাহর হাত থেকে এতটুকুও। এইটা মনে রাখতে হয় আমাদের। কোরআন পড়া, কোরআন পাঠ পড়তে পারা তো দিলেন আল্লাহ, কিন্তু আমি কোরআন পড়তে পারো দিলাম তো তোমাকে, কিভাবে পড়েছো সেটা কিন্তু আমি তাকিয়ে আছি। ভাই ওটা নাই বা বলো তাই ভালো। তার মানে এখানে কোনো জোর লাগানো যাবে। ওইটাই বললাম কথাটা, কত প্রার্থনা আল্লাহর কাছে, প্রভু আমি যেন নিজেকে রোধ করতে পারি। তাহলে এখানে কিন্তু সাবধান কি, আমার একটা সান্ত্বনা, এই যে যদি বলিও দু চারটা কথাই কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে বলি, হয়তো অন্য খানের একটা জেকের করি, এই পর্যন্ত। তো হুয়া আলামু বিমা তুফিদুনা ফিহি, এটা অসাধারণ কথা এইটা। হ্যাঁ, তিনি তিনি তোমাদের চাইতেও ভালো জানেন। সুপারলেটিভ ডিগ্রিটা নিয়ে নাও, আলামু, তিনি তোমাদের চাইতেও ভালো জানেন সেই ব্যাপারে, বে মা যা তুফিদুনা ফিহে, ফিহে মগ্ন থাকো তোমরা তার মধ্যে। তো আমরা এখন কোরআন পড়া এবং কোরআন শোনার মধ্যে মগ্ন না? তিনি কিন্তু দেখছেন, তিনি জানছেন সব। এই যে উপস্থিত থাকতে পারার একটা যে প্রভু আমি সেখানে উপস্থিত ছিলাম, বুঝে নাও। মোস্তাক ভাই তো বলবে যে আমি সেখানে গিয়ে ঘুমাসলে ওখানে গিয়ে ঘুমাইতাম, তবু আমি অ্যাবসেন্ট ছিলাম না, তার একটা ডকুমেন্ট আছে, আছে না? আমি ক্লাসে ছিলাম, প্রভু খাতা দেখো, আল্লাহ বোকা হয়ে যাবে, খাতায় তো সব ডেলি হাজির। না মা বুঝ দেয়নি মানে কারে দিয়ে কি বলতেছো? আমি আকুলুনা ইফতারাহু কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইয়ান হুয়া আলামু বিমা তুফিদুনা ফিহি কাফা বিহি শাহিদান। এখন এইখানে আমাকে এটা মেনে নিতে হচ্ছে, আমাকে তোমাদেরকে বলতে শোনানো হচ্ছে যথেষ্ট তিনিই, যথেষ্ট তিনি শাহিদান, একজন সাক্ষী, বাইনি আমার মধ্যে, ওয়া বাইনাকুম আর তোমাদের মধ্যে, ওয়া হুয়াল গফুরুর রাহিম, এবং তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ডোন্ট বি হারি, তাড়াহুড়া করবা না। কুল মা কুনতু, ভাই আমি নই আমি বিদআম মিনার রাসূল, মানে বার্তাবাহকদের মধ্যে অভিনব কেউ নেই, নতুন কেউ নেই, এটা কতকাল থেকে চলে আসছে, আদিকাল থেকে চলে আসছে। আল্লাহর কথা আল্লাহ কাউকে দিয়ে বলা নেই, যে সিস্টেমটা, এর মধ্যে আমি তো নতুন কেউ নই, অভিনব কেউ নেই। আমার আগে ঈসা, আমার আগে মূসা, সবই তোমরা জানো হে মক্কার লোকেরা। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, খেয়াল করবা, ওয়ামা আদরি মা ইউফআলু, মা ইউফআলু, একদম ছোট ছোট শব্দ, এক একটা শব্দ, ইউফআলু বি আমাকে নিয়ে, ওয়ালা বিকুম আর না তোমাদেরকে নিয়ে, অর্থাৎ আমি জানি না তোমাদেরকে নিয়ে আর আমাকে নিয়ে কি করা হবে। ইউফআলু করা হবে আমাকে নিয়ে আর তোমাদেরকে নিয়ে। ইন আত্তাবিউ, দেখো এই রিসালাতের ব্যাপারটা দেখো, এটা খেয়াল করো, আমি মেনে চলি না, ইল্লা আর কিছুই, মা ইউহা ইলাইয়া, যেটা আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন।
ওয়ামা আনা ইলা নাযীরু ইল্লা নাযীরুন মুবিন। এখন আমি নই আর কিছুই, এমন একজন সাবধানকারী যাকে তোমরা দেখতে পাও, দৃশ্যমান একজন সাবধানকারী। কুল আর আইতো, বলো ভেবে দেখেছো কি তোমরা, ভেবে দেখেছো কি তোমরা, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি এই কিতাব হয়ে থাকে সরাসরি আল্লাহ থেকে। শুনতে পাচ্ছ সকলে? একদম শেষ লাইন পর্যন্ত শুনেছো? ভেবে দেখেছো কি তোমরা, যদি হয়ে থাকে এই কোরআন আল্লাহ থেকে, আল্লাহর কাছ থেকে, ওয়া কাফারতুম বিহি, আর এখানে আমরা বলবো অস্বীকার তো আমরা করি না, অগ্রাহ্য করছো তোমরা একে। কি ইঞ্জিনিয়ার? ওয়া কাফারতুম, অগ্রাহ্য করছো তো, করছে তোমরা, বিহি একে, ওয়া শাহিদা শাহিদা মিন বনি ইসরাইল, এটা যদিও প্রেক্ষিত মক্কার লোকদেরকে বলা, কিন্তু সাক্ষী দিয়েছে একজন সাক্ষীদাতা ইসরাইল বংশের লোকদের মধ্যে থেকে, কি আলা মিসলিহি, এই ব্যাপারে যে এইরকম একখানা কিতাব তাদেরও আছে, এরকম একখানা আকাশ থেকে আসা কিতাব তাদেরও আছে। ফাআমানা, সে তো এই কিতাবকে বিশ্বাসে এনেছে, সে এটা বিশ্বাস করে নিয়েছে। ওয়া ইস্তাকবারতুম, আর তোমরা বড়ত্ব দেখালে। মানে যে ব্যাপারটা তুমি তোমার সম্পর্কে জানো না, বলো যে ব্যাপারটা আমি আমার সম্পর্কে জানি না, সেটা যদি তোমাকে স্বয়ং আল্লাহ জানান দেন, সেটা যদি তুমি অগ্রাহ্য করো, কি হবে তোমার? একটা ব্যাপার তো শাহেদা, ছোট্ট একটা ব্যাপার, কিতাব আমরা কেউ জানি না বটে, বলো, তো সেখানে আমার বড়ত্ব দেখাবার কি আছে? কারণ কি, আমি আমার মধ্যে যে বিনয়টা, যে খুশুটা আমি দেখেছি, আমার কথাটা বোঝো, যে কি পাগলামি আমার মধ্যে ছিল, কিতাব বলা যায়, কিতাব বুঝতে পারা যায় সরাসরি পড়ে, কারা বোঝেন এটা? সেই খোঁজ, সেই সন্ধান, এই সারা দুনিয়া কিভাবে করেছি, তো কষ্ট করে করেছি, তো এই জন্য যা একটু খারাপ লাগে যখন অবহেলা করো। যে কেন এই মূল্যটা তোমরা বুঝতেছ না, একটু আক্ষেপ আসে মনের মধ্যে, তারপরে আবার খারাপ লাগে যখন দেখি যে আনন্দ আমি পাই তোমরা কেন পাও না। এই যে এখন তুমি আমাকে আবার পড়তে বলো, আবার পড়তে বলো, এক আয়াত তুমি 100 বার পড়তে বলো, এতটুকু আনন্দের ঘাটতি হবে না আমাকে। ওইটাকে একটা সুযোগ, ওটাই একটা সুযোগ, ওটাই একটা সুযোগ। যতবারই আমি আল্লাহর এই কথাগুলো মুখে আবৃত্তি করতে পারবো, ধন্য আমি। আর আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাইল, সাক্ষীও দিল তোমাদের সামনে হে মক্কার লোকেরা, বনি ইসরাইলের লোকদের মধ্যে, আলা মিসলিহি, তাদের কাছেও এরকম একখানা আছে। ফাআমানা, সে এসে বিশ্বাসও আনলো, ওয়াস্তাকবার, তোমরা তোমাদের মাতব্বরি দেখালে, গ্রাহ্য করলে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল যালিমিন, এইভাবে সামনে আসার পরেও যারা গ্রাহ্য করে না, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, তখন বলে যারা না, তাদেরকে ওয়াকালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, বলে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, লাউ কানা খায়রান, তো এখন ওখানে মক্কার সিকোয়েন্স হলো, মক্কার সিনারিও হলো এরকম, সব গোলাম টোলাম, এই সমস্ত চ্যাংরা ছেলে পেলে, এরা কিছু বিশ্বাস এনেছে মোহাম্মদের পিছনে ঘুরে ফিরে, কথা বুঝছো? মানে সম্ভ্রান্ত কোনো লোক, কোনো মানে লোক তো ওর আশেপাশে নাই। যেমন নূহকে মানে বলেছে, তোমার আশেপাশে তো সব দেখি ছোট লোকেরা ঘুরপাক খায়, তো ওইটা এখানে লাগিয়ে নাও। মোহাম্মদের কাছে এমন কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব আসেনি মোহাম্মদের ডাকে, যে যাদেরকে মক্কার লোকেরা গণ্য করবে। তো বলছে যে ওর মধ্যে যদি সত্যি ভালো কিছু থাকতো, তাহলে আমরা আগে দেখতাম। মা সাবাকুনা আলাইহি ইলাইহি,
ওইদিকে আমাদের আগে ওরা যেতে পারতো না। সাবাকু না, এগিয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া আমাদেরকে সেই দিকে। ওয়াইজ লাম ইয়াহতাদু, এইটা একটু খুব হৃদয় দিয়ে সচেতনতার সঙ্গে হয় না, এই জায়গাটা একটু দেখো না। ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি, হে মোহাম্মদ সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ, দেখো সমস্যাটা কি, ওরা যে তোমাকে ফিরিয়ে দিচ্ছে, বড়ত্ব দেখাচ্ছে, তাই না? আবার বলছে যে ওর মধ্যে ভালো কিছু থাকলে আমাদেরকে তোমরা ছাড়িয়ে যেতে পারতে না। তুমি টার্মগুলো একটু খেয়াল করবা। আসলে ঘটনা হয়েছে কি, এইটা একটু খেয়াল করো। ঘটনা হয়েছে কোরআন যখন শোনে তখন এটা দিয়ে যে চলা যায় এই ব্যাপারটা ভাজে আনতে পারে না ওরা। তোমার আমাকে 1 কোটি টাকা দিতে হবে, আমি কথাটা বলতে পারছি এই জন্য। 5 কোটি দিব আমি। আজকে নিয়ে তোমার 5 কোটি। বুঝছো কথাটা, খেয়াল করো। মানে সমস্যাটা কোন জায়গায়, হুজুররা কেন কিতাব মানে না? না না, কিতাবের ভাজে নিজেকে ঢুকিয়ে দিতে হয়। এটা তো বাকিয়াম বাইনাহুম হবে না, তাহলে তো সে আর বড় হুজুর থাকবে না, সে তো আল্লামা থাকবে না, আর পাবে না। কারণ এটা তো হলো হারিয়ে, এখানে কি হারিয়ে যাওয়া যায়, এখানে আল্লাহর বান্দা হয়ে হারিয়ে যাওয়া যায়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য এখানে নয়। কথা বুঝছো জিনিসটা, দেখছো? ওয়াইদিল্লাম আসলে যখন আদৌ ইয়াহতাদু পরিচালিত করতে পারছে না তারা, হতে পারছে না তারা, বিহি এটা দিয়ে ফাসায়াকুলুন, এই কারণে ওরা বলে হাদা ইফকুন কাদিব, এইগুলো আগের কালের কেচ্ছা কাহিনী। ইফাত, আমি আজকে সকালে বসে বসে কোনো একটা বিশেষ জায়গায় ভাবছিলাম যে আমি যদি সেই পক্ষীরাজ ঘোড়ার পিঠে উঠে না চড়তে পারতাম, ওটা যদি আমার কাছে একদম বাস্তব মনে না হতো, আমি সেই জীবন কাঠি, রূপর কাঠি, সোনার কাঠি, তাই না, সে সমস্ত রাজকন্যাদের সাথে প্রেম করা, বুঝছো, এগুলো যদি আমি না করতে পারতাম তাহলে আমি তো কোরআনকে নিয়ে ভাবতে পারতাম না। বুঝছো হুমায়ুন ব্যাপারটা? যেহেতু এটা ভাজি বা যেতে পারে না, ওদের প্রাত্যহিক জীবনটা পারে না, তবে তো আগে ঠিক করা ইসলাম করবেন সেই জন্য পারে। আসো, ফাসায়াকুলুন হাযা ইফকুন কাদিব ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান, যেখানে 9 নম্বর আয়াত কি বাবা? আরেকবার শুনতে যাচ্ছে। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, মিনার রাসূল অর্থাৎ বার্তাবাহকদের মধ্যে আমি নতুন কেউ নই। আমি পয়লা আসছি তা নয়, এর আগে অনেক আসছে। এটা অভিনব কিছু তো নাই, এর আগে মূসা আসছে, ঈসা আসছে, তোমরাও জানো হে মক্কার লোকেরা। মা কুনতু বিদআম মিনার রাসূল, এর আগে তোমরা যার দোহাই দাও ইব্রাহিম ইসমাইল, সেও তো আল্লাহর বার্তাবাহক ছিল। তারা এটা বলতে পারেন যে এই আয়াত থেকে এটা বোঝায় যে আমরা মুসলিম সমাজ যেটা বলি যে আমাদের রাসূল হলো সর্বশ্রেষ্ঠ, এটা ওইটা থেকে নাকচ হয়ে যায়। তো মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। দেখো, তার মানে আমার অক্ষমতাও জানিয়ে দিলেন যে দেখো আমি এটা জানি না যে আমাকে নিয়ে কি করা হবে আর তোমাদেরকে নিয়েই বা কি করা হবে, কেন এখানে আল্লাহ পাঠিয়েছে সেটা আমি জানি না। সেটা কিন্তু সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কথা বুঝছো, আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাম মির রাব্বিল আলামিন, আলা সিরাতিম মুস্তাকিম লিইউনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই একই কাহিনী, কিন্তু একই প্লট, অসহায়ত্ব প্রকাশ। আমি জানি না কি কারণে এখানে আমাদের পাঠানো হয়েছে, তোমাদেরকে নিয়েই কি করা হবে, আমাকে নিয়েই বা কি করা হবে, বুঝছো? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা। তবে আমার একটা জোর আছে, যেটা কালকে যে আমি কোথায় বলেছি, কার কাছে বলেছি, অথবা তোমাদের ক্লাসেই বলেছি, যে আমার পিঠটা দেয়ালে ঠেকানো, এখানে বলেছি। আমার ভিতরে কোনো ভয় কাজ করে না, এই জন্য যে আমি আর কিছু বলি না।
এবং বলার কোনো দুর্বলতা আমি রেখেছি কিনা, আল্লাহ তাআলার রিসালাত প্রকাশের জন্য যে স্বচ্ছতা দরকার সেটা আমার জবানিতে আসে কিনা, এই ব্যাপারে আমি সবসময় সচেতন। বোঝা গেল কথাটা? হ্যাঁ, এখানে যে সমস্যাটা হচ্ছে যে ওই যে মানে আমার প্রতি যা অভিজ্ঞতা হয় সেটা ছাড়া আমি অনুসরণ করি না। হ্যাঁ, এই বক্তব্যটা আমি একটু ক্লিয়ার হতে যাচ্ছি, কারণ মানে এখন তোমাকে আমি কিন্তু বলে গেছি, তুমি তখন অ্যাবসেন্ট ছিলাম মেন্টালি। আমি বলেছি যে এখনো আমি আর কিছুই মানি না, যা কোরআন পড়ার পরে আমি যা বুঝবো ওটাই আমি করব। এখনকার ভার্সন এইটা হবে, কারণ আমরা কিন্তু এতক্ষণ সারা সকাল আলোচনা করেছি কোরআনের বুঝ আল্লাহ দেয়। তো কোরআন পড়ার পরে যদি কোনো বুঝ আমাকে আল্লাহ দেন, আমি শুধু সেইটা মানি, আর কিছু মানি না। হ্যাঁ, তাহলে আসো এই শোনো, একটু একটানা শেষ করে দেব। তাহলে এখন ওরা যখন এটা দিয়ে চলতে পারছে না, এটাকে ভাজে আনতে পারছে না, এই কারণে বলে যে এটা ইফকুন কাদিম, প্রাচীন কালের কথাবার্তা। ওয়ামিন কাবলিহি কিতাবু মুসা ইমামান ওয়া রাহমাতান। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটা দেখাচ্ছেন, মুহাম্মদকে বোঝাচ্ছেন যে তুমি কি এটা বুঝতে পারো, এর আগে যে মুসার কিতাব সেটা যে মানুষের পথ প্রদর্শক ছিল, ইমাম। এবং 2004-এ হুমায়ুন, আমার একটা ডাক ছিল সকল ইসলামী দল, চরমনার হুজুর টুজুর। আমি তখন এমনি ব্যক্তিগতভাবে খুব তৎপর, হুজুর আমরা কি কিতাবটাকে ইমাম বানাতে পারি না? তখন ইমাম দ্য সোসাইটি, আই ওয়াজ ভেরি রিনোন ওয়ান, আমি একজন পরিচিত ব্যক্তি ছিলাম, এখন তো এলুপ হয়ে গেছি। কিতাবকে আমরা সকলে ইমাম মেনে নিতে পারি না। মহিবুল্লাহ আমার বন্ধু, আমার একেবারে আমরা বাল্য বন্ধু একসাথে, এই শশীনার এখনকার পীরজি মরছে, আহারে গেছে ফিনা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখন কথাটা বুঝছো, তাহলে দেখো এগুলো সব ঘনিষ্ঠ আমার, একদম সবাইকে আমি চিনি এবং আমার খুব ঘনিষ্ঠ সকলে। আসুন না একটা উদ্যোগ নেই, আমরা কিতাবকে ইমাম বানাই। হ্যাঁ, চলো। তো ওয়ামিন কাবলিহি কিতাবু মুসা ইমামান ওয়া রাহমাতান, এটা কিন্তু এটা মক্কার লোকদেরকে খোঁচা মারা হচ্ছে। এর আগে মুসার কিতাব যে ওখানে ইমাম হিসেবে, সমাজ পরিচালক হিসেবে এবং আল্লাহর করুণা হিসেবে গণ্য, এটা এরা জানে। এটা বলছে ইফকুন কাদিম, পুরানো কিচ্ছা কাহিনী তুমি বলার পরে। কারণ কি, এইটা তুই বোঝো এই ব্যাপারটা, ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি, এবং এটাকে তুমি এখন ওরা এটা দিয়ে চলবে না। হ্যাঁ, এবার এই ভাজে নাও, যেহেতু আদৌ ওরা এটা দিয়ে চলবে না, এই কারণে বলতেছে পুরানো কিচ্ছা কাহিনী। এটা কিন্তু অন্য টার্মে গেলাম আমি। হ্যাঁ, এসব এরা জানে, মুসার কিতাবের মেনে চলে মানুষ, মদিনায় আছে এবং সেটা আল্লাহর করুণা, এটাও তারা জানে। ওয়াহাদা কিতাবুন, আর এখানে এই যে কিতাব, মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, মুসাদ্দিকান ওই কিতাবের সত্যায়নকারী, ভাষা আরবি, এই মক্কার লোকদের ভাষায়। লিসানান আরাবিয়ান লিইউনজিরা আল্লাযিনা যালামু, সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের। ওয়া বুশরা লিল মুহসিনিন, এবং যারা কর্তব্যপরায়ণ এবং যারা কর্তব্যপরায়ণা নারীদের মধ্যে, তাদের জন্য সুসংবাদ। এই যে কোরআনকে পড়ার একটা জায়গায় তোমাকে আমি বলি, তুমি যে প্রশ্ন করেছিলে 9 নম্বর প্রশ্ন আয়াত সম্পর্কে, তাকে আমি বলি অনেক পড়তে হবে, তোমাকে অনেক পড়তে হবে। এবং এইখানে আমি একেবারে আল্লাহর বলে না তোমার, যে মুসা যেমন বলেছে না, ওই যে পাহাড় ধ্বংস হয়ে যাওয়া, বেহুশ হয়ে গেছিল, উঠেই কি বলছে, আনা আউয়ালু মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিন, বা যাই হোক মুসলিমিন, আমি বিশ্বাসীদের মধ্যে এখন প্রথম। তো আমি ওইটা আল্লাহর কাছে আগে প্রমাণ করেছি পড়ার ক্ষেত্রে। তুমি আদেশ দিয়েছো পড়তে, আর যে পর্যন্ত না তুমি আমাকে এই কিতাব দিবা, কারণ এটা তো আমি জেনে গেছি, আল্লাযিনা আতাইনাহুল কিতাব,
আর কিতাব তুমি দাও, এটা কারো পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মুহসিন কারা? মুহসিন কারা? হ্যাঁ, কার্যত যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, অতঃপর দাঁড়িয়ে গেল। আপনাদেরকে কিতাব পড়ে শোনাবার জন্য এইখানে আমাকে দাঁড়াতে হয়েছে। পৃথিবীর কোনো নির্ভরতা আমার নাই, নাই। তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, তাদের কোনো দুরবস্থায় পড়তে হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, ওই রকম যারা, ওরাই সুন্দর বনভূমির অধিবাসী। খালিদিনা ফিহা, থাকবে সেখানেই। জাযাআম বিমা কানু ইয়ামালুন, পুরস্কার তার, হ্যাঁ, তার বিনিময়ে যা তারা করত। ওয়া ওয়াসাইনাল ইনসান, এই প্রসঙ্গে আমরা মানুষকে উপদেশ দিয়েছিলাম বিওয়ালিদাইহি ইহসানা, তার, হ্যাঁ, তার পিতা মাতার প্রতি সদয় আচরণ করতে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, ওয়াদাআতহু ওয়াদাআতহু ওয়া ওয়াদাআতহু, হ্যাঁ, হামালাতহু গর্ভে ধারণ করেছে তাকে, উম্মুহু মা তার, কুরহান অনেক কষ্ট সহ্য করে, ওয়া ওয়াদাআতহু এবং প্রসব করেছে তাকে, কুরহান অনেক কষ্ট স্বীকার করে, ওয়া হামলুহু এবং গর্ভে ধারণ করা তাকে, ওয়া ফিসালুহু এবং দুধ ছাড়ানো তাকে, সালাসুনা শাহরান 30টি মাস। 10 মাস যদি গর্ভে থাকে তাহলে 20 মাস দুধ পান, 30টি মাস। এটা হলো স্ট্যান্ডার্ড টাইম, ন্যাচারাল টাইম। হ্যাঁ হ্যাঁ, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, এই মানুষটাই যখন পৌঁছে যায় তার শক্তিশালী বয়সে, তার শক্ত সামর্থ্যের বয়সে, ওয়া বালাগা আরবাইনা সানাতা, যেদিন আমি প্রথম এই ব্যাপারটা আমার কটাক্ষে ইয়াতে আসে, তাহলে 40 বছর পর্যন্ত ছাড় আছে। বুঝছো? আমি আমার দোস্তের কাছে গেলাম, দোস্ত ওটা জিনিস আজকে পাইছি, হিসাব কিতাব হবে না 40 পর্যন্ত, যা যা করছি, আর বছর 3 বাকি আছে, কি করবি এখন? না দূরও, স্বভাব লাগবে না খারাপ হওয়ার। 40 হচ্ছে ম্যাচুরিটি বয়স, হ্যাঁ, পরিপূর্ণ যেটা। তো এখানে খেয়াল করবে কিন্তু বালাগা আরবাইনা সানাতান, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওহী দেওয়া হয়েছে, যেখানে প্রথম। তো কালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা, এই জায়গাটায় একটু আসো। এইটা সুলাইমানের প্রার্থনা বেসিক্যালি। তখন সে বলে যে প্রভু তুমি আমাকে নিয়ন্ত্রণে নাও। ঋতু শুনেছো? ঋতু শুনেছো? তুমি আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও। শাহেদা শুনেছো? আজকে এই 35 বছর যাবৎ চলছে এই প্রার্থনা। কন্টিনিউয়াসলি চলছে। প্রভু আমাকে তুমি ছেড়ে দিও না, আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও। এই যে সচেতন হওয়ার যে বিষয়গুলো, তুমি যদি আল্লাহ সম্পর্কে সচেতন থাকো যে আমার তার সামনে কিছু একটা হয়ে দেখাতে হবে, তাহলে হি ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইউ। মানে তুমি যদি বাস্তবতাটা বুঝতে পারো যে কোরআন দিয়ে কিছু একটা হয়ে আমাকে তাকে দেখাতে হচ্ছে। যেমন পাঠ্য বই যখন আমরা স্কুলে পড়তাম তখন রোজ স্যারের সম্মুখীন হতে হবে, আমরা জানতাম কিনা। তো কোরআন পড়ার সময় যদি আপনার ওই বাস্তবতার সামনে না আনে যে আমি কি পড়লাম আর কি বুঝলাম, আর বুঝতেই বা তার কাছে কি চাইলাম, আমাকে তো সামনে দাঁড়াতে হচ্ছে এটা নিয়ে, এই পড়া নিয়ে। এই তোমাকে পড়তে বলেছিলাম, পড়েছিলাম না প্রভু,
কি বলবো, মেলা কাজ ছিল। তাহলে পিতামাতার প্রতি কেন এরকম কৃতজ্ঞতা? কষ্টটা দেখিয়েছেন মায়ের। কেন দেখিয়েছেন? এই জন্য যে তোমার ভিতরে সুকুমার বৃত্তি আছে, দরদ আছে, অনুভূতি আছে তোমার মধ্যে, ওইটাকে জাগাও। যেমন গোটা ভারতবাসী, কথা বুঝছো, মাতৃ পূজার কারণে বেঁচে গেল। একটা কারাপ্টেড জাত, যারা কিতাব জানে না, মানে না, তারা তো কিচ্ছু না, তাদের কোনো আশ্রয় তো নেই এই পৃথিবীতে। যাই হোক না কেন, কিন্তু মাতৃভক্তি তাদের, এটা একটা অবলম্বন দিয়েছে তাদেরকে, আল্লাহর বিকল্প। এই জন্য সব দেবদেবীরা মা, হ্যাঁ, ঘরের মায়েরাও সম্মান পান কোনো না কোনো ভাবে। মায়েদের সাথে বেয়াদবি করে না হিন্দুরা, খুব সচেতন এই ব্যাপারে। আমাদের মতো মাকে নিয়ে জঙ্গলে রেখে আসে না, রাস্তায় ফেলে দিয়ে আসে না। তো ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা, এইটা আমি সকলকে এই প্রার্থনা বিশেষ করে লিখে নিই যে প্রভু আমাকে তুমি তোমার নিয়ন্ত্রণে নাও বা রাখো, আন আশকুরা নি'মাতাকা, যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণা। তুমি আমাকে কিতাব দিয়েছো, বুঝে পড়তে পারি, বুঝে পড়লে যেন কাজ করতে পারি সেই অনুযায়ী। আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে করুণা তুমি আমার উপরে করেছো ওই কিতাব দিয়ে, এবং যে করুণা তুমি করেছো আমার পিতা মাতার উপরে আমাকে জন্ম দিয়ে। এই টার্মটা বোঝো আগে। আমার পিতা মাতা ছাড়া তো আমি আসতে পারতাম না। ওয়ান আমালা সালিহান তারদাহু, এবং এমন একটা কাজ যেন আমি করি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। যেমন বুঝছো, এমন একটা কাজ, ওয়ান তা'মালা ওয়ান আমালা ইন্না লিল্লাহ, এবং যেন আমি করি সালিহান, এমন একটা কাজ, এমন একটা ভালো কাজ, তারদাহু, যা তোমাকে খুশি করে দেয়। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এবং এই সংশোধনের ধারা আমার সন্তানদের মধ্যেও তুমি রাখো। ওয়াসলিহ লি, আমার জন্য সংশোধন করে দিও, যুররিয়াতি ফি যুররিয়াতি, আমার এই ধারা বজায় রেখো তোমার সন্তানদের মধ্যেও। ইন্নী তুবতু ইলাইকা, এখন সন্তানরা এটা পাবে কখন? যদি আমি ফিরি তোমার দিকে। তো এটা আমার আল্লাহকে দেখানো একটা কথা যে আমি ইন্নী তুবতু ইলাইকা, আমি ফিরেছি তোমার দিকে। এ কাইন্ড অফ চ্যালেঞ্জ, প্রভু দেখো আমি ফিরেছি তোমার দিকে। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি তাদেরই একজন যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। হ্যাঁ, কথা বুঝছো তো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। আজকে আমরা আর আগে বাড়বো না, কারণ কথা বুঝছো বিচ্ছিরি হয়ে যাবে ব্যাপারটা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সূরা আহকাফের আয়াত 15 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।